এই হলো সেই মুর্শিদাবাদের হাজারদুয়ারি এবং হাজারদুয়ারির ইমামবাড়া। হাজারদুয়ারির উল্টো দিকে যে মসজিদটা রয়েছে ইমামবাড়া, সেই মসজিদ কিন্তু 10 দিনের জন্য খোলা থাকে। 10 দিন, মহরমের 10 দিনের মানে মহরমের পর 10 দিন আর কি খোলা থাকে, তখন আসলে কিন্তু দেখা যায়, তাছাড়া কিন্তু দেখা যায় না। এমনি সময় বন্ধ থাকে, এমনি বাইরে থেকে দেখা যায়। আর হাজারদুয়ারির ভিতর কিন্তু ভিডিও করা যায় না, বাইরে থেকেই দেখানোর চেষ্টা করব। আর ওই যে ঘড়িঘর রয়েছে, ওই যে ঘড়িঘর, এই যে ঘড়িঘর রয়েছে, টাইম দেখানোর জন্য ঘড়িঘর তৈরি করা হয়েছিল, সিরাজউদ্দৌলা তৈরি করেছিলেন। জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আর 41 একর জায়গা জুড়ে ইমামবাড়া, ঘড়িঘর সব কিন্তু অবস্থিত। এবং নবাব সিরাজউদ্দৌলা মারা যাওয়ার 80 বছর পর কিন্তু এই যে হাজারদুয়ারি, এটা আর কি প্রতিষ্ঠা করা হয়েছিল বা নির্মাণ করা হয়েছিল। মির্জাফরের বংশধররা কিন্তু নির্মাণ করেছিলেন। এবং 12 বিঘে জমি নিয়ে কিন্তু এই হাজারদুয়ারি অবস্থিত। এবং ইংরেজদের প্রশাসনিক কার্যালয় ছিল কিন্তু এই হাজারদুয়ারি। আর ঘড়িঘর 1838 সালে কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছিল এবং ঘড়িঘরের উচ্চতা 50 ফুট। আর আরেকটা হলুদ মসজিদ রয়েছে, ওটাও সিরাজউদ্দৌলার তৈরি। এইগুলোই মুর্শিদাবাদের দেখার জায়গা, যেগুলো যেগুলো গেছিলাম আমরা সেগুলো সব দেখাবো এই ভিডিওতে। এবার চলে এসেছি কাঠগোলা বাগান। এটা হলো কাঠগোলা বাগান, জায়গাটা বেশ সুন্দর। এরপর আবার অন্য জায়গার ভিডিও সব দেখাচ্ছি, দারুণ লাগলো। এবার এই হলো সেই জগৎ শ্বেত। এবং এটা সিরাজউদ্দৌলা নাকি কিনে নিয়েছিল মৃত্যুর আগে। এবং মানে এই যে লোকটা ছিল সেটাও পয়সাওয়ালা ছিল, মানে ধনী লোক ছিল। অসাধারণ, পুরো সাদা। হাজারদুয়ারির ভিতরটা দারুণ ছিল, ওখানে তো ভিডিও করা যায় না, এর জন্য ভিডিও দেখাতে পারলাম না, তা না হলে দেখাতে পারতাম। এটা কিন্তু ঐতিহাসিক নিদর্শন এই মিউজিয়ামটা। এই হলো নসিপুরের রাজবাড়ি, মুর্শিদাবাদের নসিপুরের যে রাজবাড়িটা রয়েছে সেই রাজবাড়ি, অনেক পুরাতন, পুরনো। এটা হলো মির্জাফরের নেমোখারাম দেউরি। এবং যেহেতু মির্জাফর বেইমানি করেছিল সিরাজউদ্দৌলার সাথে, সেই জন্য কিন্তু এটা নেমোখারাম হিসেবে পরিচিত আর কি, নেমোখারাম দেউরি নামে। এবং এটা কিন্তু মির্জাফরের বাড়ি, বলতে গেলে মির্জাফরের বাড়ি। এবং একদম পুরনো টাইপের বাড়ি, ভেঙে চুরে পড়ছে, মানে ওই সামান্য কিছু যা দেখা যাচ্ছে, অনেক পুরাতন তো। এবার দেখাবো হলো কবরস্থান। এই হলো কবরস্থান, মানে এখানে কবর দেয়া হতো, বিভিন্ন বিশেষ লোকেদের আর কি কবর দেয়া হয়েছে। এবং প্রচুর এখানে কবর দেয়া হয়েছে, কবরস্থান। এই যে এখানে সব কবর দেয়া রয়েছে এবং কে কে নাম লেখা রয়েছে সব বিস্তারিত, প্রচুর কিন্তু, অনেকগুলো কিন্তু কবর রয়েছে। মুর্শিদাবাদে কিন্তু অনেক ঘোরার জায়গা, অনেক দেখার জায়গা, মানে পুরাতন জিনিস অনেক কিছুই কিন্তু রয়েছে, মানে অসাধারণ। বেশ ঘুরতে অবশ্যই আসা উচিত। এবং অনেক কিছুই কিন্তু দেখা যায়, রাজপ্রাসাদ, মসজিদ, অনেক কিছু দেখা যায়। পুরাতন যা কিছু ছিল সবই কিন্তু দেখা যায়, আগেকার দিনের রাজবাড়ি, হ্যাঁ, এইসব সব দেখা যায়। এবং ভেতরে কিন্তু ভিডিও করা সব জায়গায় যায় না, ছবি তোলাও বারণ, যেইটুকু ভিডিও করা যায় সেইটুকুই কিন্তু ভিডিওতে দেখাচ্ছি। অসাধারণ লাগছে, প্রচুর এখানে কবর দেওয়া হয়েছে, মানে প্রচুর কবরস্থানে অনেকে এখানে রয়েছে পরপর সাজানো। হ্যাঁ, উর্দু ভাষায় লেখা, তো পড়াও যায় না, উর্দু ভাষা যারা বোঝে তারা, কেন বাংলাও লেখা নেই বা ইংরেজিতেও লেখা নেই, এখানে সব উর্দু ভাষায় লেখা রয়েছে, ওই জন্য পড়া মুশকিল। কেন উর্দু ভাষা তো সবাই পড়তে পারে না। এই হলো মুর্শিদাবাদের জ্যান্ত কবরস্থানে এবার যাব এবং দেখাবো ভিডিওতে। জায়গাটা কিন্তু বেশ ভালোই লাগছে এবং অনেক লোকজনই কিন্তু রয়েছে, বেশ ভালো লাগছে। এবার ভিতরে যাব এবং দেখাবো যে কেমন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এই হলো কবরস্থান। এবং আলীবর্দী খাঁর কন্যা নাকি সেই কলিজা খেয়ে নিত, মানে বাচ্চাদের, এই জন্য নাকি তাকে কবর দিয়ে দেওয়া হয়েছিল। এগুলো সব শোনা কথা, পৌরাণিক কাহিনী। এই হলো পুরো জায়গাটা, পুরোটা দেখালাম ভিডিওতে। এটা হলো আন্ডারওয়ে বা সুড়ঙ্গ পথ। এখানে বিভিন্ন দোকানপাট রয়েছে, বিভিন্ন দোকান যেরকম থাকে এখানেও কিন্তু রয়েছে বিভিন্ন দোকান। এরপর চলে যাব সিরাজউদ্দৌলার একটা মসজিদের সামনে, এবং সেই মসজিদটাও দেখাবো এবং ভাগীরথী নদী দেখাবো, সেগুলো সব দেখাবো। তোমরা দেখতে থাকো ভিডিওটি। এবং একটা ছোট পার্কের মতো রয়েছে, সেগুলো সব দেখাবো এরপরে।
এখানে দু তিনটে দোকান টোকান রয়েছে। এই হলো সে মসজিদ মসজিদ আর এই হলো সিরাজউদ্দৌলা, বাংলার নবাব সিরাজউদ্দৌলার যে মূর্তি আর এখানে ছোট গার্ডেনের মতো রয়েছে। এই হলো সিরাজউদ্দৌলা এবং ওই ওই হলো মসজিদ। এই হলো ব্যাপার, পুরো সবই কিন্তু ভিডিওতে দেখালাম। আর এই হলো ভাগীরথী নদী। এই হলো সেই মসজিদ, এটাও সিরাজউদ্দৌলা তৈরি করা, পুরো পুরাতন। এরপর চলে গেছিলাম ফুটি মসজিদে। এই ফুটি মসজিদ কিন্তু পশ্চিমবঙ্গের মুর্শিদ। এরপর চলে গেছিলাম ফুটি মসজিদ ঘুরতে। ফুটি মসজিদ নির্মাণ করেছিলেন সরফরাজ খান, মুর্শিদ কলিখার দৈহিত। আর এই মসজিদের দৈর্ঘ্য উচ্চতা যথাক্রমে 135 ফুট ও 40 ফুট। মসজিদের চার কোণে চারটি মিনার রয়েছে। এই মসজিদের গড়নের সাথে মুর্শিদাবাদের কাটরা মসজিদের গঠন প্রণালীর মিল রয়েছে। কথিত আছে মুর্শিদ কুলি খাঁর দৈহিত নবাব সরফরাজ খান তার অক্ষয় কীর্তি হিসেবে তৈরি করতে চেয়েছিলেন এই মসজিদটি। তাই তিনি নাকি এক রাত্রির মধ্যে বিশাল এই মসজিদ বানানোর চেষ্টা করেন। সুজাউদ্দৌলার মৃত্যুর পর 1739 খ্রিস্টাব্দে তার পুত্র সরফরাজ নবাবী মসনদে বসলেও রাজ্য শাসনের ভার মন্ত্রীবর্গের ওপর ন্যস্ত করে তিনি ভোগবিলাস ও অনাচারের পথে পা দেন। তার রাজত্বকালে অরাজকতা, মন্ত্রিমণ্ডলের সদস্যদের সঙ্গে নবাবের বিরোধ উত্তরোত্তর বেড়েই চলে। অবশেষে দিল্লির বাদশাহ হস্তক্ষেপ করতে বাধ্য হন। নবাব আলীবর্দী খানের নেতৃত্বাধীন ফৌজের হাতে নবাব সরফরাজ খাঁ নিহত হন। নিজের স্মৃতি রক্ষার জন্য একটি সুরম্য মসজিদ স্থাপন করার কাজ শুরু করেছিলেন নবাব সরফরাজ তার জীবদ্দশায়, কিন্তু যুদ্ধবিগ্রহে জড়িত হয়ে কাজটি সম্পূর্ণ হয়ে ওঠেনি। নবাবের মৃত্যুর সঙ্গে তার স্বাদের কীর্তিসৌধ নির্মাণের কাজ অসম্পূর্ণ হয়ে রয়ে গিয়েছিল। নবাবের আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার আগেই নবাব ফৌত হয়ে যান। তাই অসম্পূর্ণ গম্বুজের কারণে মসজিদটি ফৌতি মসজিদ বা ফুটি মসজিদ নামে পরিচিত হয়। সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থায় এখন এটি প্রায় বর্তমান ধ্বংসের মুখে। মসজিদের দেওয়ালে ইন্দো সারাসৈনিক স্থাপত্যের কারুকার্য রয়েছে এবং এই জন্যে কিন্তু এই মসজিদটা অনেক পুরনো এবং প্রায় ধ্বংসাবশেষই রয়েছে বলতে গেলে। তার কারণ পুরোই তো শেষ হয়ে গেছে, ওই জন্য পুরো দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে পুরো। এবং এটা যেহেতু ভাঙাচোরা দেখার কিছুই নেই, এমনি যেহেতু ঘুরতে গিয়েছিলাম সেই জন্য দেখেছিলাম। এই হলো ব্যাপার, আলাদা তেমন কিছু নেই যে নতুন মানে কিছু সেরকম কিছু নেই। এই হলো ব্যাপার, পুরোটাই কিন্তু এই ভিডিওতে বললাম। এই হলো পুরো ইতিহাস বিস্তারিত বললাম। অনেকে এই কথা জানে না এবং সেই জন্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম যাতে পুরোটা জেনে নেয়। এবং এইখানে চারিদিকে কিন্তু গাছপালা সবুজের সমারোহ, মানে জঙ্গল টাইপের হয়ে গেছে, যেহেতু অনেক পুরনো বলেই কিন্তু জঙ্গল টাইপের হয়ে গেছে। এই হলো মূল ব্যাপার। পুরো এরিয়াটাও দেখানোর চেষ্টা করছি, পুরো এরিয়া। এই হলো অনেকটা জায়গা জুড়েই কিন্তু বিস্তৃত এই মসজিদটি এবং ভাঙাচোরা পুরো, ইট ভেঙে ভেঙে পড়ছে, মানে এত পুরাতন এই জন্য। এবং কাজটা অসম্পূর্ণ রয়ে গিয়েছিল সে মারা যাওয়ার কারণে। এই হলো ব্যাপার, সে যেহেতু নিহত হয়েছিলেন তারপর আর কাজটা শেষ হয়নি, ওই জন্য অসম্পূর্ণ কাজ এবং বহুদিন হয়ে গেছে, আরও ধ্বংসাবশেষই রয়েছে বলতে গেলে। এই ওই জন্য সব গাছপালা, সব শ্যাওলা এগুলো সব জমে জমে রয়েছে এবং এটার পরিষ্কারও করা হয় না, অনেক পুরাতন এই জন্য। এদিকে যখন দর্শনার্থীরা ঘুরতে আসে তখন এমনি ঘুরে টুরে একটু দেখে যায়, ছবি তুলে নিয়ে গেল। এই হলো ব্যাপার, এমনি আলাদা করে কিছু দেখার নেই। এবার পুরাতন বিল্ডিং যেরকম হয়